নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে দেখতে পাচ্ছেন শুধু খাবারের থালা দিয়ে শুরু করলাম, কেন কি আজকের ব্লগটা হচ্ছে ব্যানার্জি বাবুর বার্থডে স্পেশাল। আমরা সবাই দেখুন এই যে গাড়িতে, এটা আমার কাকিমা, আমার দিদি, আমরা সব কল্যাণেশ্বরী যাচ্ছি। এই যে ব্যানার্জি বাবু বার্থডে বয়, এই মা এখন প্রণাম করতে ব্যস্ত গাড়িতে। মায়ের স্নান করে মানে প্রণাম করাটা হয়নি, তো গাড়িতে বাকি প্রণামটা সেরে নিচ্ছে। এইটা হচ্ছে আমাদের যাওয়ার পথে কল্যাণেশ্বরীর রাস্তাটা। এই যে মা কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকে গেলাম। এই যে আমার হিয়া রানী ভাই তো ড্রাইভ করছিল, এই যে আমাদের। আর এই যে চলে এসেছি দোকানে আমরা পুজোর কিনতে। তো বলে রাখি, এখানে শুধু ব্যানার্জি বাবুর জন্মদিন না, তার সঙ্গে আমাদের গাড়ি পুজোও আছে, একসঙ্গে দুটো কাজই হবে। তো যাই হোক, আপনাদের সবাইকে নিয়ে আমরা মা কল্যাণেশ্বরীকে দর্শন করতে চাচ্ছি। সবাই সাথে থাকবেন, আর একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে দেখুন আমার দিদি দাঁড়িয়ে আছে এখানে, দেখছেন তো। এখানে জানেন তো সব রকমের পাওয়া যায়। মায়ের ওড়নাগুলো 15 টাকা, 20 টাকা, 30 টাকা করে, যেমন যেমন যার যেমন সে তেমন নেবে। অনেকেই তো এই যে আমরা একটু ফটোও তুলে নিলাম মাঝখানে। কেনাকাটা হয়ে গেছে, হিয়া আমার কোলে চেপে পড়েছে, আমি নিজেও একাই তুলে ফেললাম গাড়িটার সঙ্গে একটু সেলফি পুজো করার আগে। এই যে ব্যানার্জি বাবুকে ধরিয়ে দিয়েছি, যদিও ঠাকুর দেবতা একটু কম মানে, কিন্তু আমাকে সবসময় আমার পাশে থাকে, সাহায্য করে। আর আমি মানি বলে ও আমার সঙ্গে মানে থাকে, সাথে সাথে। ও পুজো টুজো করে না, কিন্তু সঙ্গে থাকে আমার। যাই হোক, এটা ওর খুব ভালো গুণ বলতে পারেন। এই যে দেখুন দু সাইডে একদম মেলার মতো দোকান বসে আছে। এখানে আবার গরম গরম জিলিপি কচুরি হচ্ছে, ডান হাতে বাঁ হাতে সব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, খেলনাবাটিও বিক্রি হচ্ছে। হিয়া তো দেখে পাগলা হয়ে গেছে, এটা নেবো ওটা নেবো। বললাম ঠিক আছে চলো পুজো করে আসি, তারপর অবশ্যই কিনে দেবো। খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় এখানে। যারা কল্যাণেশ্বরী এসেছেন আগে, তারা তো নিশ্চয়ই অবশ্যই জানবেন। আর যারা আসেননি, তারা অবশ্যই একবার আসবেন, খুব ভালো লাগবে। এটা অনেক পুরনো মন্দির, প্রায় 500 বছরের পুরনো। এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকছি, চলুন সবাই মিলে আমার সঙ্গে মা কল্যাণেশ্বরীকে দর্শন করি। এই যে ভেতরে মন্দিরটা দেখুন। আমরা পুজোর কিনেছি, মোটামুটি আমার পুজোরটা 500 টাকার মতো পড়েছে, কেন কি শাঁখা, শাড়ি, সিঁদুর অনেক কিছু কিনেছি। পুজোর সামগ্রী 51 টাকা থেকেই স্টার্ট আছে, যার যেমন সে তেমন নেবে। হ্যাঁ, তো আমরা তো আশায় হয় না, সেই আমাদের কুলদেবতা হচ্ছে মা কল্যাণেশ্বরী। কিন্তু অনেক বছর পর আমি আজকে এলাম, সেই আমার বিয়ের অষ্টমঙ্গলায় এসেছি আর আজ এলাম। তো এই যে আমার দিদি একটু বসে আছে, এই যে ঠাকুর মশাই বসে আছে। চারিদিকটা মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। এখানে বলি হয় মায়ের। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে মানত করলে এখানে মানত পূরণ হয়। এই যে ঢিল বাঁধা হয় এখানে। এখানে আরেকটা মন্দিরও আছে, ছোট শিব মন্দির আছে। এই যে 108 জবা ফুলের মালা কেনা হয়েছিল, সেটা এই আলতা সিঁদুর। আপনাদেরকে কতগুলো ফটো দেখাই, পুরো মন্দিরটা ছোট ছোট ফটো তুলেছিলাম, সেই ফটোটা দিয়ে আমি পুরো মন্দিরটা দেখাবার চেষ্টা করছি। তো এটার একটা পৌরাণিক একটা গল্পও আছে, ছোট্ট করে বলি। এই গল্পটা, এটা হচ্ছে ঢোকার রাস্তাটা, হ্যাঁ, মন্দিরে। তো মা কল্যাণেশ্বরীর মূর্তিটা আপনারা সবাই দেখুন। জয় মা, সবাই মা কল্যাণেশ্বরীকে দর্শন করুন। এটা মা কল্যাণেশ্বরী অ্যাকচুয়ালি মূর্তি না, মা কল্যাণেশ্বরীর একটা পাথরকে পুজো করা হয় দেবী রূপে। ভেতরে একটা গর্ত আছে, ওখানে হাত দিলে নাকি মায়ের সকলের সব ইচ্ছে পূর্ণ হয়। বিশেষ করে যাদের কোনো সন্তান নেই, তারা এখানে পুজো করলে তা ইচ্ছে পূরণ অবশ্যই হয়। কেন কি এর মধ্যে পিছনে একটা গল্প আছে। এই গল্পটা একদিন আপনাদেরকে অবশ্যই শোনাবো। এই ঘাটটাকে চাল্লাদহের ঘাট বলে, জানেন তো। এখানে মা শাখা পড়েছিলেন। এই পাথরের মধ্যে মায়ের পায়ের ছাপ এখনও রয়ে গেছে। আগে এখানে ঘন জঙ্গল ছিল। তো যাই হোক, স্বপ্নাদেশ পেয়ে দেবনাথ চট্টোপাধ্যায় এখানে মায়ের মন্দির বানিয়েছিল। মানে শাখা পড়ার গল্পটা একদিন অবশ্যই আপনাদেরকে শোনাবো। মা কল্যাণেশ্বরী স্বয়ং এখানে শাখা পড়েছিলেন। তো এই যে দিদি, আমাদের গাড়ি পুজো হচ্ছে, তো ঠাকুরমশাই পুজো করাচ্ছেন।
এখানে আমাদের আসলে কুলদেবী হচ্ছে মা কল্যাণেশ্বরী। আমাদের নতুন বিয়ে হলে বা বাচ্চা হলে বা নতুন কিছু কিনলে আমরা অবশ্যই মা কল্যাণেশ্বরীকে দর্শন করতে আসি। তো এই যে সবাই মিলে একটা ফটো তুলে নিলাম ঠাকুরমশাইদের সাথে। এই যে দিদিও ফটো তুলে নিল, গাড়ি পুজো হয়ে গেল। তো এরপর আমরা আরেকবার মন্দিরের ভিতরে যাব সবাই মিলে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আর এর মধ্যে আমরা চলে এসেছি ভেতরে। প্রথমে এসে আমরা মন্দিরে দর্শন করে ঠাকুরমশাইদেরকে ডেকে নিয়ে গিয়ে গাড়ি পুজো করিয়েছি। তারপরে এই যে আমরা বাইরে জানেন তো আগে পুজো করে নিয়েছিলাম একজন ঠাকুরমশাইকে দিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে, কেন কি ভেতরে আপনাকে দর্শন করতে দেবে, বাস বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, একটুখানি ফুল দিতে পারবেন বসে, আমরা অঞ্জলি দিয়েছি বসে পড়ে, কিন্তু বেশিক্ষণ টাইম দেয় না। দেখতে পাচ্ছেন তো কত লম্বা লাইন, হ্যাঁ ভিড় প্রচণ্ড হয়। তো এখানে কালী পুজোর সময় তো আরও বেশি ভিড় হয়। সবাই ওই চাল্লাদহের ঘাটে মা যেখানে শাখা পড়েছিলেন ওখানে তো সব ধূপ দ্বীপ দেয়। এখানেও ভীষণ, আর এই যে মন্দিরটা দেখছেন এখানে মহারাজা বল্লাল সেনের আমলে তৈরি হয়েছিলেন। কথিত আছে মহারাজা বল্লাল সেন নাকি তৈরি করেছিলেন। যাই হোক, এটারও একটা পুরনো অনেক বড় গল্প আছে। কেউ যদি শুনতে চান মা কল্যাণেশ্বরীর ইতিহাস তো অবশ্যই শোনাবো। আমার মাকে এখন দেখুন এই যে ধূপ দেখাচ্ছে, পিছনে ব্যানার্জি বাবুর ঠোঁট ফেটে গেছে, লিপ বাম লাগাচ্ছে। এটা অ্যাকচুয়ালি নয়, আমি মজা করে বললাম ঠোঁট ফেটেছে, ওর এটা অভ্যেস, জানেন তো ও সব সময় ঠোঁটে লিপ বাম লাগাই। আর বেচারা ঘামে প্রচণ্ড, এই যে ঘামছে আর মুছছে। আমার বাপি সবার আগে পুজো হয়ে গেছে। তো আমাদের মানে কুলদেবী বলে আমাদেরকে একটু মানে প্রায়ই যাতায়াত আছে বলে, বাপিরও চেনা জানা আছে বলে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি। মায়ের দয়ায় আমরা আরামসে আলাদাভাবে ঢুকে পুজো করে বেরিয়ে এসেছি। তো বাইরে প্রথমে পুজো করলাম ধূপ দ্বীপ দিয়ে, আর তারপর ভেতরে গিয়ে মাকে অঞ্জলি দিলাম সবাই মিলে। খুব সুন্দরভাবে পুজো করেছি। ঠাকুরমশাইরাও খুব ভালো, আমাদের জানা পরিচিতও আছে। এই যে আমার কাকিমা দাঁড়িয়ে আছে হিয়াকে নিয়ে, পুজো টুজো হয়ে গেছে। বাইরেই একটু করে প্রসাদ মুখে দিলাম। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আবার এইখানে বাইরে আসতে হয়। এখানে সবাই পয়সা টয়সা মিটিয়ে আমরা খাওয়ার হোটেলে চলে এসেছি। পেট পুজো না করলে কি হয় বলেন তো। আর পুজো করে খিদে পেয়েছে, আর তখন গরম গরম কচুরি আর ঘুগনি, আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম গরম গরম রসগোল্লা। কী যে ভালো লাগলো। এই যে এরপর গাড়ি পুজো হয়ে গিয়ে এবার আমরা গাড়িতে সবাই চেপে পড়ছি একে একে করে। খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে দোকানের কাছে গাড়িটা রেখেছিলাম, কেন কি জানেন তো, যে দোকানে মাল নেবেন সেই দোকানের সামনে গাড়িটা রাখলে কি হয়, তাহলে আমাদের সেফ জোনে থাকে, ওরা দেখায় একটু। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখানে পুজোর কিনি না। এই যে হিয়া এদিকে দেখুন দেখাচ্ছে ও কী কী কিনেছে, একটা পুতুল কিনেছে আর একটা বাথরুমের সেট কিনেছে। তো ও খুব আনন্দিত, আজকে খুব মজা পেয়েছে, পুজোও করেছে। ও একটু ঠাকুর দেবতা মানে আমার মেয়ে। তো আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দিল, আমরা রওনা হচ্ছি। তো সবাই মা কল্যাণেশ্বরীকে একবার আমরাও প্রণাম করছি, আপনারাও প্রণাম করে নেন। কেমন লাগলো আজকে মা কল্যাণেশ্বরীকে সবাই দর্শন করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এবার আসানসোল এসে আমার মনে হচ্ছে শুধু আমার ঠাকুরেরই দর্শন হচ্ছে। ঘাগরবুড়ি দর্শন হলো, মা কল্যাণেশ্বরীর দর্শন হলো। এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, সবাই প্রণাম করছে মাকে, আবার যেন আসতে পারি খুশি মনে আনন্দ মনে। ভাই গাড়ি চালাচ্ছে, আমরা রওনা দিলাম। তো বাড়ি গিয়ে আবার ব্যানার্জি বাবুর খাওয়া দাওয়ার ব্যবস্থা, আজকে তো ওর জন্মদিন। চলুন দেখি চায়না মাসি কী রান্না টান্না করে রেখেছে। হাইওয়েতে উঠে গেছি, রাস্তাটা দেখুন কি সুন্দর। তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। জানেন তো আমরা যতবার কল্যাণেশ্বরী আসি মায়েথান ঘুরতে যাই। তো এবার আর যাওয়া হলো না, কেন কি ব্যানার্জি বাবুর জন্মদিন আছে, খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে। অলরেডি প্রায় আমরা 12:30 বেজে গেছিলো তাতেই ঘর পৌঁছতে। কিন্তু আপনারা অবশ্যই মাইথন ড্যাম ঘুরতে যাবেন যারা আসেননি, ভালো লাগবে। দর্শন খুব ভালোভাবে হয়েছে। আর খুব খিদে পাওয়ার পর ওই যে গরম গরম কচুরি রসগোল্লা ঘুগনি খেয়ে তো আর ওই মন প্রাণ ভরে গেছে। এবারে বাড়িতে গিয়ে দেখা যাক চায়না মাসি কী রান্না করেছে। আপনাদের সবার সঙ্গে আজকে বার্থডের দিনটা ব্যানার্জি বাবুর আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি এটা পেরিয়ে গেছে আগে, আমি একটু ব্যস্ত ছিলাম বলে আমি লেট পোস্ট করলাম।
সবাই। এই যে আমাদের মন্দির, পুরনো বাড়ির দিকে এলাম, মন্দিরে নামছি, নারায়ণ মন্দির। বৃষ্টির জন্য রং টং খারাপ হয়ে গেছে। আবার দুর্গাপুজোর সময় আমাদের প্রত্যেক বছর রং হয়, তো তখন রং টং হবে, আবার দেখতে ভালো লাগবে। এখন এই যে দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টিতে শ্যাওলা ট্যাওলা পড়ে গেছে। আজ কিন্তু বৃষ্টি আমার পিছন করেনি, দেখেছেন? এটা সব থেকে প্লাস পয়েন্ট। আমি আপনাদেরকে একটু পুরনো এই যে আমাদের মন্দির, নারায়ণ মন্দির, একটু দর্শন করা। এখানে প্রত্যেক দিন নিত্য সেবা হয়, তো মানে অন্নভোগ হয় সকালে, আর রাত্রেবেলা লুচি সুজি হয়, আরতি হয়। তো একদিন তো বলেছিলাম পুরনো বাড়িটা ঘোরাবো, তো দেখা যাক কবে ঘোরাতে পারি। আজকে একটু তাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার কাকিমার মেয়াও, একটা না দুটো তিনটে মেয়াও আছে। তো যাই হোক, মানে বেড়াল আছে, সরি। এই যে আমাদের পুরনো ঘরটা দেখুন না, সবাইকে একটু দেখায়। পরে একদিন ভেতরগুলো গিয়ে ঘুরে দেখাবো। অনেক পুরনো দিনের জিনিস আছে জানেন তো, বড় বড় ফটো আছে, বিশাল বড় বড়। তারপরে হরিণের শিং আছে, অনেক কিছুই আছে পুরনো দিনের, যা জমিদার বাড়িতে থাকে। তো ইচ্ছা আছে একবার দেখাবো আপনাদেরকে, ওটা ব্লগ করে। জানি না কবে দেখাতে পারবো। এই বাড়িতে 45টা রুম আছে। তো দেখুন বাড়িটা। আর বেশি কিছু দেখাবো না, ডাইরেক্ট ব্যানার্জি বাবুর দুপুরের মেনুতে আমরা চলে যাই। কি কি আজকে রান্না করেছে চায়না মাসি, সবাই দেখুন। অনেক রকমই ভাজাভুজি করেছে, তারপরে ফুলকপির তরকারি, মাছ, ডাল। এই যে আমাদের মাংস টাংস করেনি সকালবেলায় মা, কেন কি নারায়ণের ভোগ দিয়েছে, তার জন্য মাংস করেনি। আর তাছাড়া রাতের বেলা একটু রেস্টুরেন্ট যাব, চলুন এবার রাতে ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে এসেছি। বেশি বড় করলাম না ব্লগটা। এই যে কেক চলে এসছে ব্যানার্জি বাবুর। কেকটা আমার ছোটো কাকিমা দিয়েছে ব্যানার্জিকে, মানে ছোটো কাকু। আমরা ওটা হোটেলেই নিয়ে এসেছি, রেস্টুরেন্টে, স্যাফরনে এসেছি আসানসোলে। খুব সুন্দর রেস্টুরেন্টটা, যারা এসেছেন ভিজিট করেছেন অবশ্যই নিশ্চয়ই জানবেন ভালো। খুবই খাওয়া দাওয়া ব্যবহার সব ভালো। আর এই যে কেক কাটা হচ্ছে, আর যারা আসেননি একবার অবশ্যই এসে দেখবেন। খাবারের কোয়ালিটি A1। আমাদের কেক কাটা হয়ে গেল, কেক খাওয়ানো হয়ে গেল। এই যে ভাই নীল, ওটা ছোটো কাকুর ছেলে, বড় কাকুর ছেলে, আর আমার ভাই, আর আমার দিদি, আর আমি, ব্যানার্জি বাবু, হিয়া, এই কজনই এসছিলাম। তো মোটামুটি দিনটা খুবই আনন্দে কাটলো। ব্যানার্জি বাবুর আমার হ্যাপি বার্থডেটায় হিয়া রানী কেক খেতে ব্যস্ত। আমি একটু ফটো তুলে নিলাম। দিদি ওইদিকে হিয়াকে নিয়ে ঘোরাচ্ছে। ওপর থেকে ভিউটা খুব ভালো ছিল নিচের। যারা আসেননি অবশ্যই এসে দেখবেন, খুব সুন্দর লাগবে। খাওয়া দাওয়াও ভালো, পরিবেশটাও ভালো লাগবে। আর সব থেকে ভালো ওখানে যারা আছে স্টাফ, তাদের মানে ব্যবহারগুলো খুব ভালো। আমি আগেও এসেছি, তখন তো এখানে শেয়ার করিনি, তো আজকে পুরো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করছি। রেস্টুরেন্টটা দেখুন কেমন লাগছে, সবাই জানাবেন অবশ্যই। কেউ যদি যেয়ে থাকেন সেটাও জানাবেন। ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন ফটোতে রান্নার কোয়ালিটি নিশ্চয়ই খুবই মানে ভালো ছিল। আমি তো মুখেও বলছি আর দেখেও বোঝা যাচ্ছে। দু রকমের চিকেন আইটেম ছিল, মিক্স ফ্রাইড রাইস ছিল, আর ইয়ে ছিল কি বলে, নান ছিল, আরও ডেজার্টও ছিল। তো সবটাই আমরা পরে ওগুলো ছিল নিয়েছিলাম, তো ওটা শেয়ার করলাম না, যেটুকু একটু একটু শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ব্লগটা আর বেশি আমি বড় করব না। এখানটাতে এই যে খাওয়া দাওয়া সেরে এখানে আপনাদেরকে আবার হাত ধোয়ার জন্য জলও দিয়েছে, কোথাও উঠে আপনাদেরকে যেতে হবে না। এখানে নাইট স্টে করারও রুম টুম পাবেন, মানে থাকারও ব্যবস্থা আছে। এদিকে আমার হিয়া রানী খেলা করতে ব্যস্ত। অ্যাকোরিয়ামটা খুব সুন্দর ছিল জানেন তো, মাছগুলো এত সুন্দর,
আর এখানে আপনারা কারোর বার্থডেও সেলিব্রেট করতে চাইলে করতে পারেন, তারও ব্যবস্থা আছে। মানে সব মিলিয়ে রেস্টুরেন্টটা স্যাফরন খুব ভালো, মানে আমার খুব প্রিয়। মানে আসানসোলে প্রচুর রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। আমি প্রায় অনেকগুলোতেই ভিজিট করেছি, 80-90% জানি না, 1-2 হয়তো বাকি রয়ে গেছে। তার মধ্যে এটা আমার একটা অন্যতম পছন্দের রেস্টুরেন্ট, অনেকবারই এসেছি। তো যাই হোক, এই যে আমরা একটু ফিশের সঙ্গে খেলা করে 2-1টা ফটো তুলে আপনাদের সবাইকে একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। হোটেলটা রেস্টুরেন্টটা আপনারা বলবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। এরপর আমরা গাড়িতে চেপে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর বড় করলাম না, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার কাছে আসবো। এই ব্রিজটা একটা কথা বলে নিই শেষে, এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, মানে নতুন হয়েছে তাও মোটামুটি 1 বছর হয়ে গেছে, দুর্গাপুজোর সময় থেকে চলছে। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।